গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমি প্রতিনিয়ত সোম থেকে শনি পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্রিপারেশনের জন্য বেস্ট প্রিপারেশনের জন্য তোমরা এই চ্যানেল থেকে সমস্তটাই পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও এই চ্যানেল থেকে আপকামিং জব নোটিফিকেশান এবং এক্সাম রিলেটেড A to Z ফোর্স রিলেটেড যত কোয়ারিজ আছে সমস্তটাই এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সুতরাং যারা ফার্স্ট চ্যানেল ভিজিট করছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করা যাক। আজকের সেশনে ফার্স্ট কোশ্চেন, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? এই লোকনৃত্য থেকে একটা না একটা কোশ্চেন তুমি পেয়েই যাবে মাস্ট। আমি সেই টপিক অনুযায়ী সমস্ত লোকনৃত্যগুলো আলাদা আলাদা ভিডিওতে আমি দিয়ে থাকি যাতে একসঙ্গে না গুলিয়ে যায়। তো তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ গুজরাট, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি বিহার, অপশন ডি মহারাষ্ট্র। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে, পাণিনি কোন রাজবংশের সমসাময়িক ছিলেন? অপশন এ চালুক্য বংশ, অপশন বি পল্লব বংশ, অপশন সি গুপ্ত বংশ, অপশন ডি নন্দ বংশ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নন্দ বংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলা আছে, কনড় ড্যাশ ভাষায় গোষ্ঠী? অপশন এ অস্ট্রিক, অপশন বি আর্য, অপশন সি চীন তিব্বতীয়, অপশন ডি দ্রাবিড়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দ্রাবিড়। এই ভাষাতে কোন কোন দেশ কথা বলে এটাও জেনে রাখো। 1 নম্বর হচ্ছে গোয়াতে এই ভাষায় কথা হয়, এবং আরেকটি হচ্ছে কর্ণাটক। এই দুটি দেশে এই ভাষা চলে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা আছে, তুলুপ বংশের প্রতিষ্ঠিতা কে ছিলেন? অপশন এ বীর নরসিংহ, অপশন বি কৃষ্ণদেব রায়, অপশন সি রাম রায়, অপশন ডি সদাশিব রায়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বীর নরসিংহ। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা আছে, এটা ল থেকে এসছে, ভারতের সংবিধান। MGNREGA আইন পাস হয়েছিল কত সালে? 2000, 2005, 2016, 2007। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2005। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলা আছে, মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বায়োলজি থেকে। অপশন এ 2 জোড়া, অপশন বি 3 জোড়া, অপশন সি 4 জোড়া, অপশন ডি 5 জোড়া। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 জোড়া। তো 3 জোড়ার নাম কি কি? ফার্স্ট যে জোড়াটা আছে সেটি হলো প্যারোটিড, বাকিটা লিখলাম না, প্যারোটিড গ্রন্থি। সেকেন্ড যেটা আছে, এগুলো তোমার প্রয়োজন অনেক সময় গ্ল্যান্ড সম্পর্কে, এটা কোন গ্ল্যান্ড বা কিসের সঙ্গে যুক্ত, অনেক রকমভাবে কোশ্চেন চলে আসতে পারে। এই কারণেই তোমাদেরকে ডেসক্রিপ্টেড টাইপ আমি এখানে করাচ্ছি, যাতে তোমাদের যে কোনো এই টপিকের ওপর যে কোনো কোশ্চেন আসে তোমরা যাতে পারো। সেকেন্ড যেটা আছে যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। লাস্ট যে গ্ল্যান্ডটি আছে সেটি হলো
সাব ম্যান্ডিবুলার। তাহলে কি হলো, ফার্স্ট যে গ্ল্যান্ডটি হলো প্যারোটিড গ্ল্যান্ড, সেকেন্ড যেটা হলো সেটা হচ্ছে, এটা ভুল লিখলাম নাকি, না এটা ঠিক আছে, সেকেন্ড যে গ্ল্যান্ডটি হচ্ছে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, থার্ড যে গ্ল্যান্ডটি আছে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। এই তিনটি আমাদের লালাগ্রন্থি, যেটা আমাদের মুখে আছে তিন সাইডে, সে আমরা যখন খাবার খাই বা সকল সময় কথা বলি অটোমেটিক সিক্রেশন হয় এই লালা। এই সিক্রেশন হওয়ার কারণে আমাদের যে খাবার খাই সেটা আমাদের পাকস্থলীতে চলে যায়, সেটা লালাটা পিচ্ছিল করতে সাহায্য করে, এবং যে আমরা সবসময় কথা বলি তার জন্যে গলাটা বা ঠোঁটটা সবসময় ভেজে ভেজে অবস্থায় যেটা থাকার, তার মানে থাকে, বা গলা যদি ভিজতো না, এই লালা যদি না বেরোতো তাহলে তোমার খাবারও সেখানে পৌঁছাতো না, এবং তুমি যে কথা বলতে বলতে তোমার গলাটা আটকে ধরে রাখতো এই লালা যদি না হতো। এই লালা হওয়ার কারণে তোমরা সঠিকভাবে ফ্লোয়িংভাবে কথা বলতে পারো এবং যে খাবার সেটা সঠিক জায়গায় পৌঁছে যায়। তো এই ছিল আজকের সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের 2024 সালের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে